প্রতি হাটবারে আসেন? জি। আচ্ছা, কি কি কিনলেন আজকে? মুরগি কিনলাম, মাছ কিনলো, এখন মাছ কিনবেন? কাঁচা তরকারি কিনলাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, মাছ কিনেন দেখি। এখানকার গ্রামীণ পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর, ভালো লাগার মতো। চারপাশে সবুজ গাছগাছালি, এছাড়াও গ্রামের পাশেই ছোট্ট একটি বিল। বর্ষাকাল হওয়াতে বিলে টইটুম্বুর পানিতে, এবং যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার হাট সংলগ্ন গ্রামীণ পরিবেশে। এই গ্রামের পাশেই গড়ে উঠেছে বিখ্যাত নঈম মিয়ার হাট। দেশীয় শাকসবজি, ফলমূল, হাঁস মুরগি ছাড়াও এখানকার সবথেকে বড় যে বাজার তা হচ্ছে মহিষের খাঁটি দইয়ের বাজার। বিশাল এক বটগাছ, তার নিচে মানুষের ভিড়, যা সপ্তাহে 2 বার প্রাণবন্ত হয়ে ওঠে। চিরচারিত হাটের রূপের কথা বলছি। এসব হাট গ্রাম বাংলার মানুষের জীবন ও জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কালের বিবর্তন হলো যা কখনো ভুলার নয়। এমন এক বাংলার ঐতিহাসিক রূপ দেখতে আজ আমরা এসেছি নঈম মিয়ার হাটে। এই হাট মহিষের দইয়ের জন্য বিখ্যাত। এই দইয়ের চাহিদাও কিন্তু বেশ ভালো। মাটির পাত্র থেকে মেপে মেপে বুঝিয়ে দেওয়া হচ্ছে ক্রেতাদের। এই দই বানাতে কোনো প্রকার আগুন, পানি বা চিনির ব্যবহার হয়নি। মহিষের ঘন দুধ মাটির পাত্রে ঢেকে রেখে তৈরি করা হয় বিশেষ এই দই। সম্প্রতি সারা দেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছে বিশেষ এই দই। সেই সাথে পরিচিতি পেয়েছে নঈম মিয়ার গ্রামীণ এই বাজার। হাটের এক কোণে বসেছে হাঁস মুরগির বাজার। দেশীয় হাঁস মুরগির জন্য নঈম মিয়ার হাটে রয়েছে বিশেষ খ্যাতি। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে বেশ জমে উঠেছে হাটের এই অংশটি। 220 না। এই যে আমরা ক্লিয়ারেন্স করি এই মুরগিগুলো ভালো ডিম একটা 5 কেজি 6 কেজি দিব। এটা কতটুকু ওজন আছে? আছেন 2 কেজি মাংস। 2 কেজি? 2 কেজি আছে। কত করে কেজি এটা? কেজি 320 টাকা কেজি। সপ্তাহে 2 দিন বসে এই হাট। এই হাটের গুরুত্ব শুধু কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি স্থানীয় অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তি। এখানে বিক্রিত কৃষিপণ্য, গবাদি পশু, মাছ ও অন্যান্য সামগ্রীর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি গতিশীল হয়। গ্রামের কৃষকরা ঘরে পালিত হাঁস মুরগি হাটে নিয়ে আসে। হাঁস মুরগি বিক্রি করে কিনে নিয়ে যায় নিত্য প্রয়োজনীয় অনেক কিছু। এ যেন এই হাটের প্রতিদিনের চিত্র। দাম দিলে 2200 দিলে এখন 2800 টাকা নাও। কোন 420 টাকা কেজি। এটা কি দেশি নাকি? দেশি অরিজিনাল দেশি। তারপরে মুরগ, তিনটা ধরে মুরগ 200 টাকা। এটার মাংস কেমন হবে? ওই তো আধা কেজি ডালাটা 4 200 টাকাতে নিছেন, তাতে কি ঠকলেন না জিতলেন? ঠকা বেচলো কি আপনি? ও আচ্ছা। ভাই কি কিনলেন? কত করে আখ ভাইজান? 20 টাকা কেজি বেচলাম। 20 টাকা পিস? কেমন, এটা মিষ্টি নাকি? কড়া মিষ্টি ও। আপনার কি নিজের ক্ষেতের? না না আমাকে না। কেনা? কোন জায়গার আখ এটা? এটা নারিয়েল লাগা বর্তলা আছে, নারিয়েল লাগা আছে। হাঁস মুরগির হাটের পাশেই জমে উঠেছে আখের হাট। বিক্রিও হচ্ছে বেশ ভালো। এখন আখের সিজন বলে হাটে আমদানিও বেশ ভালো। বাড়ি ফেরার পথে ছোট থেকে বৃদ্ধ সবাই ঘরের অন্য সদস্যদের জন্য নিয়ে যাচ্ছে আখ। এ যেন গ্রাম বাংলার চিরচেনা রূপ। গ্রামীণ হাট আর ভাজাপোড়ার সম্পর্ক যেন হাজার বছরের পুরনো। গ্রামীণ হাটে ভাজাপোড়া থাকবে না তা যেন হয় না। নঈম মিয়ার হাটও তার ব্যতিক্রম নয়। সবাই হাটে এসে
মজা করে খাচ্ছে ভাজা পোড়া। কেউ তো আবার ব্যাগের উপরিভাগে করে বাড়ির জন্য নিয়ে যাচ্ছে মুখরোচক এই খাবার। এই যে বয়োজ্যেষ্ঠ চাচা, উনি প্রায় ৭৫ বছর থেকে এই হাটে ভাজা পোড়া বিক্রি করে। দিনে কি বিক্রি করেন? শুধু হাটের দিন করে। কেমন বিক্রি হয় আপনার এখানে? এদিকে চালের বাজার বেশ জমজমাট। সারা সপ্তাহের যোগান নিতে হাটুরেরা চাল কিনে নিয়ে যাচ্ছে বাড়ি, আর এদিকে ব্যবসায়ীরা চালের পর্সা সাজিয়ে সারিবদ্ধভাবে বসে আছে হাটের ঠিক মাঝখানটাতে। এসব চালের বেশিরভাগই স্থানীয় কৃষকদের উৎপাদিত। এছাড়াও বাইরে থেকে আমদানিকৃত চালও এই বাজারে বিক্রি হয়। আসুন একজন বিক্রেতার মুখ থেকে শুনে আসি চালের হাল বিক্রি। আচ্ছা আচ্ছা, চাউল কি আপনার? জি। গত বাজারের থেকে কি এবার দাম কম না বেশি এই হাটে? না, একই দাম আছে। একই রকম দাম না? আগের বাজারও এরকমই ছিল? আগে বাজারে বস্তা সামান্য একটু ৫ টাকা ১০ টাকা এটা পান। গুড় কি আপনার? দাম কেমন? ৮০ টাকা পিস। এটা তো হচ্ছে কি আখের গুড় না? খেজুরেরটা বিক্রি করেন না? শুধু আখের। কি প্রতিদিন বেচেন নাকি শুধু হাট বারে? হাট বারে না? পিঠাপুলির রীতি গ্রামগুলোতে এখনো বিরাজমান। তাই তো চাল কেনার পাশাপাশি হাটুরেরা নিয়ে যাচ্ছে গুড়। এই গুড় দিয়ে পিঠা তৈরি হবে গ্রামের ঘরে ঘরে। তার সুঘ্রাণ ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে। নঈম মিয়ার হাট যেন অতীত গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত ধারক। এদিকে তৈজসপত্রের হাট বসেছে এই সাইডটাতে। এখানে মাছ ধরার জন্য নানা সামগ্রী বিক্রি হচ্ছে বেশ ভালো। এদিকে তো এক চাচা বসে আছে খাঁচা নিয়ে। আসুন তার সাথে একটু এগুলো কি গল্প করে আপনার? আসি। খাঁচা কত করে? জি, ১২০ ১০০। আর এই যে বারনগুলা ২০ টাকা। আপনি কি প্রতি হাটেই বিক্রি করেন? নিজে বানায় নিজে বেচা। কয়টা আপনি বেচা? ৬০ টাকা, ১০০ টাকা। এলে ২০০, ২৫০, ১৫০, এলে ৫০, ৬০। নিজেই বানা, হ্যাঁ নিজেই বানা। হ্যাঁ, তো নিজেতে বানাই। বাঁশ কিনি, মঙ্গা বাঁশ কিনি নিজেই বানাই। হ্যাঁ, হ্যাঁ, কমায় ধরা। কমায় কয়টা দিবেন? হ্যাঁ, কয়টা দিবেন? ১০০ না, ১৫০ টাকা দিলে তো খাবার দাম উঠবো না। খাটনি তো অনেক। আপনি অনেক দাম মানে কি? আর চালন মানুষ সারাদিন লাগে। না, কিলা দাও। এই কাঁঠালটার দাম কত? ১৩০। দাম কত করছে? এখনো দাম করে নাই। বড়টা কত চাইতেছেন? ২০০ টাকা। ২০০। দাম কত করছে? ১৪০ টাকা গেছে। ছাড়বেন কত হইলে এটা? বড় ২০০, ৩০০, ১০, ২০ টাকা। ১৫০ ধরেন। বা ১৫০ ধরেন। আচ্ছা আচ্ছা, ১৫০ হইলে ছেড়ে দিবেন? হ্যাঁ। ওই কারোলা ১৪ টাকা সালাম ৭০ টাকা দিলাম ৭০ টাকা দিয়ে ১০০ টাকা হলো কি ৭০ টাকা সালাম হয়। এখন জানাবো তুমি জানাবো। হ্যাঁ কত বললো ভাই? বলা নাই ৭০ বলছি। ৭০। ভাইয়ের কি নিজের কাছে? হ্যাঁ আমার তোলা করে আনছি, নিচে তোলাই করে আন। নিচে তোলাই করে আন। কাকা কি দুধ নিয়ে আসছেন? কতটুকু আনছেন? জি,
কত করে? দুধের বাজার কেমন? 70। গত বাজার কত গেছে? 60-70 এরকম আর কি। গ্রামের কৃষকরা দুধ নিয়ে আসে এই বাজারে। 60 থেকে 70 টাকা লিটারে বিক্রি হয় দুধ। বেলা গড়ার সাথে সাথে দুধের বাজারও জমে উঠবে দারুণভাবে। এই মুহূর্তে আমরা আছি পানহাটিতে। পানহাটিতেও কিন্তু ক্রেতা কম নয়। পান সুপারি নিয়ে যাচ্ছে গ্রামীণ হাটুরেরা। আসসালামু আলাইকুম। পান কত করে বিরে আজকে? 20 টাকা, 30 টাকা, 40 টাকা। আচ্ছা আচ্ছা। এখানে সব থেকে ভালো পান কোনটা আপনার কাছে? এটা না? এটার বিরে কত? খাবারই যায় না 30। আপনি তো প্রতিদিনই দোকান থাকে আপনার, বেচাকিনিটা মনে হয় হাটবারে বেশি না? প্রিয় বন্ধুরা, গ্রামীণ বাজারের পানের দোকান, পানের বেচা বিক্রিও বেশ ভালো। আজকে হাটবার উপলক্ষে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতাদের সমাগম থাকে এই বাজারে। মূলত এটি হচ্ছে পানহাটি। সবজির দাম কেমন আজকে? তাই না? আলু কত করে কেজি? 15 টাকা। পড়ন্ত বিকাল, মাছের বাজার জমে উঠেছে দারুণভাবে। নইমিয়ার হাটের পাশেই বয়ে গেছে ছোট্ট সুন্দর একটি বিল। সেই বিল থেকে তাজা মাছ যেমন এই বাজারে বিক্রি হয়, এর পাশাপাশি বাইরে থেকে বা বাইরের যে মাছগুলো সেগুলো বিক্রি হয় সমান তালে। পুরো একটা সপ্তাহ অপেক্ষা করে মানুষ এই হাটবারের জন্য। হাটবার এলে সারা সপ্তাহের মাছ এখান থেকে কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর সেই সাথে মাছ ব্যবসায়ীরাও দারুণভাবে আগ্রহী হয়ে থাকে এই দিনটির জন্য। চলুন আমরা সবাই মিলে মাছের বাজারটি উপভোগ করি। মাছ বাজারে ক্রেতাদের বেশ সরগরম এবং হাটবার বলে বেচাকিনিও বেশ হচ্ছে। এটা কত করে বেচতেছেন? 300 টাকা। 300। এইখানকার মাছ নাকি বাইরে থেকে আসছে? না, আমার পুরো বিল। 200 টাকা নিয়ে যাব না। গত বাজারের থেকে দাম বেশি না কম? গত বাজারের থেকে দাম কম না বেশি? একটু কম। কেমন বিক্রি হইতেছে? ভালো দাম, 250-300। বত্তাটা দেখছেন কিরকম? 20 টাকা নিয়ে। কাকা কি মাছ নিলেন না? মাছ নিলেন না? দাম চাই বেশি চাই। কত এটা? 80 টাকা, 180 টাকা। কাকার বাসা কি এখানেই? না, পশ্চিমে। প্রতি হাটবারে আসেন? আচ্ছা, কি কি কিনলেন আজকে? মুরগি কিনলাম, মাছ কিনবো। এখন মাছ কিনবেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, মাছ কিনেন দেখি। রেকর্ড করে রাখলাম, পরে আবার বললেন না দিব না। 180 টাকা, 180। এটার সাথে ফ্রি, সামনে ফ্রি টাকা। এটার ওজন কেমন হবে ভাই? 4 কেজি। 4 কেজি। 5 কেজি কিন্তু আছে। আজকে দেন ফ্রিটা সামনে ক্যামেরা সামনে পাইছেন, ধরা কিন্তু খাবেন। দেশি চান্দা দিতে নিতেছি। কাকা এটা কি দেশি শিং নাকি চাষের? চাষের না? কত করে কেজি চাইতেছেন এটা? 300 টাকা কেজি বেচতে হবে। 300 করে?
এটা একদম দেশি মাছ, হ্যাঁ? এই কি ভাগা কত করে? 100 টাকা ভাগা। কতটুকু ওজন হবে ভাগার? কিন্তু মজার মাছ, দেশি মাছ। কয় ভাগা ছিল? হ্যাঁ, 2-3টা বিক্রি, 3টা আছে না? 2-3টা বিক্রি হয়ে গেছে। এটা কতটুকু চাইতে, কত চাইতেছেন ভাই? এটা কেজি ভাই 600 টাকা। এখানে কি 1 কেজি হবে? 1 কেজি কম হয় না, 100 গ্রাম কম। তাই না? এগুলা ভাগা কত করে? এগুলো ভাগা 50 টাকা। আর কেজি বাঁচতেছে 300 টাকা। বিক্রি কেমন হইতেছে আজকে? আজ বাজার মোটামুটি খারাপ। মোটামুটি খারাপ। মোটামুটি মানে গায়ক আছে কিন্তু নেই না, কম। গা গেলে সব হারাইছে। নদীর 5 মিশালি মাছ, মাছাদের মাছ। কেজি কত করে চাইতেছেন ভাই? 400 টাকা ভাইয়া। 400 টাকা। এটা কেজি 700। এটা কি এই এলাকারই মাছ নাকি বাইরের? মোহনগঞ্জের মাছ। মোহনগঞ্জে। জি, বিক্রি কেমন আজকে? মোটামুটি ভালো। ভাগা কত করে? বাকি 100 টাকা। 100 টাকা। এটাও কি মোহনগঞ্জের নাকি? হ্যাঁ, মোহনগঞ্জ। কি কি মাছ আছে এখানে? এখানে মাছ আছে, চেলা মাছ, পর্তি, তারপরে চান্দা, 2 টাকা পুরি, 2 টাকা কাজলি মাছ, মিক্সড সব 5 মিশালি। মিশালি মাছ, 5 মিশালি। মাছের বাজারের পাশে এদিকে মশলার বাজার। মশলার বেচা বিক্রিও বেশ ভালো হচ্ছে, আর তার পাশেই গড়ে উঠেছে বৃহৎ একটি শুটকির বাজার। দেশীয় মাছ ছাড়াও সামুদ্রিক মাছের শুটকি পাওয়া যায় এই বাজারে। এদিকেও আমরা দেখতে পাচ্ছি ক্রেতাদের বেশ ভালো উপস্থিতি। আসুন আমরা একজন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করি বর্তমান অবস্থা। শুটকির বাজার কেমন আজকে? গতবারের মতোই তো, মানে দাম তো একই রকম আছে। চেলা কত করে? বেচা বিক্রি কেমন আজকে? এত গ্যারান্টি? বৃহৎ একটি কৃষিপ্রধান জনপদের মাঝখানে অবস্থিত এই নঈম মিয়ার হাট, যার কারণে এখানে গ্রামীণ কৃষকদের উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি এখানে বিক্রি হয়। প্রতি হাটবারের পাশাপাশি প্রতিদিনও কিছু শাকসবজি এখানে বিক্রি হয়, কিন্তু হাটবার হওয়াতে। মুঠা কত করে ভাই? পাঁচটা 20 টাকা। মুঠা তো একটু ছোট ছোট হয়ে গেছে না? শাকসবজির পরিমাণটা অনেক বেশি, কারণ এখানে সেই দিনটাতে ক্রেতাদের উপস্থিতি থাকে প্রচুর পরিমাণে। স্থানীয় কৃষকরা যারা নিজেদের ক্ষেতে উৎপাদন করেছে সবজি, তারা বিক্রি করার জন্য নিয়ে এসেছে এই হাটে। এছাড়াও পাইকের যারা বিভিন্ন কৃষকদের কাছ থেকে ক্রয় করে এই বাজারে নিয়ে এসেছে কিছু লাভের আশায়। আমরা এই বাজারটি যত ঘুরে ঘুরে দেখছি তত মুগ্ধ হচ্ছি, কারণ বর্তমান সময়ে এরকম গ্রামীণ হাট খুব একটা চোখে পড়ে না। কাকার কচু কত করে? এগুলা কত করে? 20-30। নিজের? কয়টা আনছিলেন? এই হাটটা অন্য হাট থেকে একটু ব্যতিক্রম। এই হাটের সামগ্রিক পরিস্থিতি এক কথায় 80-90 দশকের যে গ্রামীণ হাটগুলো ছিল ঠিক তার মতো।
হাটের পাশেই মনোমুগ্ধকর একটি বিল, যার নয়নাভিরাম সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে। আশা করি আপনাদেরকেও মুগ্ধ করেছে। তোমরা কি হাটে গেছিলা? কি কিনলা? বেড়াইতে গেছিলা? আমরা যারা গ্রামে বড় হয়েছে, আমাদের শৈশব গ্রামে কেটেছে, তারা হয়তো আমরা এভাবেই হাটবারগুলোতে বাবা দাদার হাত ধরে হাটে যেতাম। আবহমান বাংলার চিরচারিত সৌন্দর্য ধরা দিয়েছে নঈম মিয়ার হাটে বা হাট সংলগ্ন গ্রামীণ পরিবেশে। দুইটা কত নিল? সব মিলিয়ে নঈম মিয়ার বাজার ও পার্শ্ববর্তী এলাকা গ্রামীণ জীবনের এক সুন্দর প্রতিচ্ছবি, যেখানে পরিশ্রম, মিলন মেলা ও ঐতিহ্যের সমন্বয়ে গড়ে উঠেছে এক প্রাণবন্ত জনপদ। এই এলাকার মানুষের দৈনন্দিন জীবন হাটের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আর হাটের কোলাহলই যেন প্রতিধ্বনিত হয় তাদের জীবনের ছন্দ। নঈম মিয়ার হাট আমাদের ৮০-৯০ দশকের যে হারানো ঐতিহ্য তা স্মরণ করিয়ে দেয়। আজকাল এমন সুন্দর মনোমুগ্ধকর গ্রামীণ পরিবেশের হাটগুলো খুব একটা দেখা যায় না। পৃথিবীর পরিবর্তনের সাথে সাথে এই হাটগুলো হারিয়ে যেতে বসেছে। এমন বটবৃক্ষের নিচে গড়ে ওঠা হাটগুলো এখন টিনের ছাউনি পেয়েছে, হারিয়ে গেছে তার অতীত ঐতিহ্য। কাকা আখ কত নিল? হ্যাঁ, 15 টাকা। একটু মরা মরা না, মিষ্টি হবে। প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তীতে কোনো একটা সময় নঈম মিয়ার হাটের মতো এমন গ্রামীণ হাটগুলোকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।